ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিনিয়তই ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতি, মারামারি এবং খুন। আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে অপরাধ। যদিও পুলিশের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের বিশেষ রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ১ জুলাই সকালের ঘটনা। শহরের পিটিআই স্কুল সড়কে পথচারীকে বেদম পিটিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে ছিনতাইকারীরা। গত ২৯ এপ্রিলেও একই জায়গায় একই কায়দায় আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামের চান্দের গোষ্ঠীর সঙ্গে ছলিম গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। গত ১৪ মে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ায়, নিহত হন একজন। উভয় পক্ষের ঘরবাড়িতে চলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। হামলা মামলায় পুরুষশূন্য হয়ে পড়ে পুরো নাটাই গ্রাম। হামলার ক্ষত এখনো দৃশ্যমান। আমাদেরকে বলছে, তোরা সলিম বাড়ির মেয়েরা কেউ স্কুলে পড়তে পারবি না, তোদের লেখাপড়া একদম ধ্বংস করে ফেলবো। এরা চাঁদের বাড়ির সবাই মারধর করে মোবাইল চিনিয়ে নিয়ে যায়। গত ২২ মে জেলার নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে পর্যন্ত হানা দেয় সশস্ত্র ডাকাত। আহত হন ৯ জন। জেলা জুড়ে গ্রাম্য দাঙ্গা এবং খুনের ঘটনাও উদ্বেগজনক। শহরের বাসাবাড়িতে একের পর এক চুরি, ডাকাতি এবং দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ব্রাহ্মণবাড়িয়াবাসী। পুলিশ সেই আগের মতো দায়িত্ব নিয়ে যে কাজ করাটা সেটা করছে না। পুলিশ আবার আগের ঘুষের নীতিতে চলে যাচ্ছে। রাত্রে ১০টার পর আসলে এলাকায় ছিনতাই, রাহাজানি এগুলো অনেক বেড়ে গেছে। খোদ পুলিশের ভাষ্যমতে গেল ৬ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি ছিনতাই, ৭৫টি চুরি, ৩৬২টি পারিবারিক ও গোষ্ঠীগত দাঙ্গা, ৯টি ডাকাতি এবং খুনের ঘটনায় মামলা হয়েছে ৩৩টি। তবে জেলাবাসীর এসব অভিযোগ মানতে নারাজ প্রশাসন। ৫ই আগস্টের একটা মৃত্যুকূপ থেকে আমরা উঠে আসছি। আমাদের জেলা আমরা পুলিশের কন্ট্রোলেই আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে। আইন শৃঙ্খলার একটু অবনতি হয়েছে, একটা অস্থিরতা বিরাজ করছে। তাছাড়া মানুষের ভিতরে একটু টলারেন্স লেভেলটা একটু কমে আসছে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।